আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজিতে ফ্রেজাল ভার্বকে কিভাবে ব্যবহার করা হয় এবং ডেইলি কনভারসেশনে কিভাবে এদেরকে ব্যবহার করতে হয় সেটাও বুঝতে সাহায্য করব। ইংরেজিতে ফ্রেজাল ভার্বগুলি এসেনশিয়াল এবং এই ভিডিওতে আমরা বাংলা এবং ইংরেজিতে সহজ উদাহরণ দিয়ে তাদের অর্থ ব্যাখ্যা করব। যদি আপনার ইংরেজি স্কিল উন্নত করতে চান এই ভিডিওটি আপনার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। গেট আপ। গেট আপ মানে ওঠা। ফর এক্সাম্পল, সে সকাল 7টায় ওঠে। He gets up at 7. He gets up at 7. আমি সকাল 8টায় উঠলাম। I got up at 8. I got up at 8. Turn off. Turn off মানে বন্ধ করা। ফর এক্সাম্পল, পাখা বন্ধ করো। Turn off the fan. Turn off the fan. আলো বন্ধ করো। Turn off the light. Turn off the light. Turn on. Turn on মানে চালু করা। টিভি চালু করো। Turn on the TV. Turn on the TV. পাখা চালু করো। Turn on the fan. Turn on the fan. Look after. Look after মানে যত্ন নেওয়া। আমি শিশুটির যত্ন নিই। I look after the child. I look after the child. সে বৃদ্ধার যত্ন নেয়। She looks after the old lady. She looks after the old lady. Run out. Run out মানে ফুরিয়ে যাওয়া। আমাদের দুধ শেষ। We ran out of milk. We ran out of milk. তার কাগজ ফুরিয়েছে। He ran out of paper. He ran out of paper. Pick up. Pick up মানে তোলা। মোবাইলটা তোলো। Pick up the phone. Pick up the phone. Put on. Put on মানে পরা। আমি জুতা পরি। I put on shoes. I put on shoes. সে তার পোশাক পরছে। She is putting on her dress. She is putting on her dress. Take off. Take off মানে খুলে ফেলা। আমি জুতা খুললাম। I took off my shoes. I took off my shoes. Take এর past form হলো took. সে তার টুপি খুলল। She took off her hat. She took off her hat. Give up. Give up মানে ছেড়ে দেওয়া। আমি ধূমপান ছেড়ে দিয়েছি। I gave up smoking. I gave up smoking. Give এর past form হলো gave. তুমি হাল ছেড়ো না। Don't give up hope. Don't give up hope. Break down. Break down মানে ভেঙে পড়া। গাড়িটি রাস্তার মাঝখানে ভাঙল। The car broke down. The car broke down. তার সাইকেল ভেঙে পড়ল। His bike broke down. His bike broke down. Bring up. Bring up মানে লালন পালন করা। মা সন্তানদের লালন পালন করেন। A mother brings up children. A mother brings up children. তিনি তাকে লালন পালন করেছেন। She brought him up. She brought him up. Bring এর past form হলো brought. Call off. Call off মানে বাতিল করা। তারা সভা বাতিল করেছে। They called off the meeting. They called off the meeting. তিনি যাত্রা বাতিল করেছেন। He called off the trip. He called off the trip. Carry on. Carry on মানে চালিয়ে যাওয়া। সে কাজ চালিয়ে যাবে। He will carry on the work. He will carry on the work. চালিয়ে যাও, থেমো না। Carry on. Don't stop. Carry on. Don't stop. Cut down. Cut down মানে কমানো। আমাকে খরচ কমাতে হবে। I need to cut down expenses. I need to cut down expenses. সে চিনি খাওয়া কমিয়েছে। She has cut down sugar. She has cut down sugar. Fall apart এর মানে ভেঙে যাওয়া। পুরনো বইটি ভেঙে গেছে। The old book fell apart. তার খেলনা ভেঙে গেল। His toy fell apart. His toy fell apart. Find out. Find out মানে খুঁজে বের করা। সে আসল সত্য খুঁজে পেল। He found out the truth. He found out the truth. যেহেতু এটা past tense তাই find এর past form found কে ব্যবহার করা হলো। আমি ঠিকানা খুঁজে বের করলাম। I found out the address. I found out the address. Get along. Get along মানে মানিয়ে নেওয়া। তারা একসাথে মানিয়ে চলে। They get along well. They get along well. সে নতুন সহকর্মীর সাথে মানায়। He gets along with new colleagues. He gets along with new colleagues. Hang out.
হ্যাং আউট মানে সময় কাটানো। তারা কফি শপে সময় কাটায়। দে হ্যাং আউট অ্যাট দ্য ক্যাফে। দে হ্যাং আউট অ্যাট দ্য ক্যাফে। আমরা পার্কে সময় কাটিয়েছিলাম। উই হাং আউট ইন দ্য পার্ক। উই হাং আউট ইন দ্য পার্ক। হোল্ড অন। হোল্ড অন মানে অপেক্ষা করা। অনুগ্রহ করে 1 মিনিট অপেক্ষা করো। প্লিজ হোল্ড অন এ মিনিট। প্লিজ হোল্ড অন এ মিনিট। ফোনে অপেক্ষা করো। হোল্ড অন দ্য ফোন। হোল্ড অন দ্য ফোন। লুক ফর। লুক ফর মানে খোঁজা। আমি আমার চশমা খুঁজছি। আই এম লুকিং ফর মাই গ্লাসেস। আই এম লুকিং ফর মাই গ্লাসেস। সে চাকরি খুঁজছে। হি ইজ লুকিং ফর এ জব। হি ইজ লুকিং ফর এ জব। লুক আপ। লুক আপ মানে খুঁজে দেখা। আমি শব্দটি অভিধানে দেখলাম। আই লুকড আপ দ্য ওয়ার্ড। আই লুকড আপ দ্য ওয়ার্ড। মেক আপ। মেক আপ মানে মিটমাট করা। তারা ঝগড়া মিটিয়ে নিয়েছে। দে মেড আপ দেয়ার কোয়ার্ল। দে মেড আপ দেয়ার কোয়ার্ল। সে দোষ মিটিয়ে নিল। হি মেড আপ ফর দ্য ফল্ট। হি মেড আপ ফর দ্য ফল্ট। পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া। তার দাদা গতকাল মারা গেছে। হিজ গ্র্যান্ডপা পাসড অ্যাওয়ে ইয়েস্টারডে। হিজ গ্র্যান্ডপা পাসড অ্যাওয়ে ইয়েস্টারডে। অনেক বড় মানুষ মারা গেছে। এ গ্রেট ম্যান পাসড অ্যাওয়ে। এ গ্রেট ম্যান পাসড অ্যাওয়ে। সেট আপ। সেট আপ মানে স্থাপন করা। তারা একটি নতুন দোকান স্থাপন করেছে। দে সেট আপ এ নিউ শপ। দে সেট আপ এ নিউ শপ। আমি ব্যবসা শুরু করেছি। আই সেট আপ এ বিজনেস। আই সেট আপ এ বিজনেস। টেক আউট। টেক আউট মানে বের করা। ব্যাগ থেকে বই বের করো। টেক আউট দ্য বুক। টেক আউট দ্য বুক। সে চিঠি বের করল। হি টুক আউট এ লেটার। হি টুক আউট এ লেটার। থ্রো অ্যাওয়ে। থ্রো অ্যাওয়ে মানে ফেলে দেওয়া। পুরনো খবরের কাগজ ফেলে দাও। থ্রো অ্যাওয়ে দ্য ওল্ড পেপার্স। থ্রো অ্যাওয়ে দ্য ওল্ড পেপার্স। সে ময়লা ফেলে দিয়েছে। হি থ্রিউ অ্যাওয়ে দ্য ট্র্যাশ। হি থ্রিউ অ্যাওয়ে দ্য ট্র্যাশ। টার্ন ডাউন। টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা। সে চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হি টার্ন ডাউন দ্য অফার। হি টার্ন ডাউন দ্য অফার। আমি তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করলাম। আই টার্ন ডাউন হিজ ইনভিটেশন। আই টার্ন ডাউন হিজ ইনভিটেশন। ওয়েক আপ। ওয়েক আপ মানে জাগ্রত হওয়া। সে 6টায় জাগে। হি ওয়েকস আপ অ্যাট 6। হি ওয়েকস আপ অ্যাট 6। আমি 7টায় জেগেছি। আই ওক আপ অ্যাট 7। আই ওক আপ অ্যাট 7। ওয়েকের পাস্ট ফর্ম হলো ওক। ওয়ার্কআউট। ওয়ার্কআউট মানে সফল হওয়া। পরিকল্পনা সফল হয়েছে। দ্য প্ল্যান ওয়ার্কড আউট। দ্য প্ল্যান ওয়ার্কড আউট। তার কঠোর পরিশ্রম সফল হলো। হিজ হার্ড ওয়ার্ক ওয়ার্কড আউট। হিজ হার্ড ওয়ার্ক ওয়ার্কড আউট। রাইট ডাউন। রাইট ডাউন মানে লিখে রাখা। কথা লিখে রাখো। রাইট ডাউন দ্য ওয়ার্ডস। রাইট ডাউন দ্য ওয়ার্ডস। সে নির্দেশ লিখে রেখেছে। হি রোট ডাউন দ্য ইনস্ট্রাকশনস। হি রোট ডাউন দ্য ইনস্ট্রাকশনস। ব্যাক আপ। ব্যাক আপ মানে সমর্থন করা। আমি তোমাকে সমর্থন করি। আই ব্যাক ইউ আপ। আই ব্যাক ইউ আপ। তারা আমাকে সমর্থন করেছে। দে ব্যাকড মি আপ। দে ব্যাকড মি আপ। ব্লো আপ। ব্লো আপ মানে বিস্ফোরণ হওয়া। বেলুনটি বিস্ফোরিত হলো। দ্য বেলুন ব্লিউ আপ। দ্য বেলুন ব্লিউ আপ। টায়ারটি ফেটে গেছে। দ্য টায়ার ব্লিউ আপ। দ্য টায়ার ব্লিউ আপ। কল আপ। কল আপ মানে ফোন করা। সে আমাকে ফোন করেছে। শি কল্ড মি আপ। শি কল্ড মি আপ। আমাকে এখন ফোন করো। কল মি আপ নাও। কল মি আপ নাও। চেকড আউট। চেকড আউট মানে পরীক্ষা করা। আমি বইটি পরীক্ষা করলাম। আই চেকড আউট দ্য বুক। আই চেকড আউট দ্য বুক। তারা ঘরটি পরীক্ষা করেছে। দে চেকড আউট দ্য রুম। দে চেকড আউট দ্য রুম। কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে খুঁজে পাওয়া। আমি একটি পুরনো ছবি পেলাম। আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফটো। আই কেম অ্যাক্রস অ্যান্ড ওল্ড ফটো। সে তার পুরনো বন্ধু পেল। হি কেম অ্যাক্রস হিজ ওল্ড ফ্রেন্ড। হি কেম অ্যাক্রস হিজ ওল্ড ফ্রেন্ড।
ডু ওভার, ডু ওভার মানে পুনরায় করা। আমাকে কাজটি আবার করতে হবে। আই নিড টু ডু ইট ওভার, আই নিড টু ডু ইট ওভার। তারা পরিকল্পনাটি পুনরায় করেছে। দে ডিড দ্য প্ল্যান ওভার, দে ডিড দ্য প্ল্যান ওভার। ড্রপ অফ, ড্রপ অফ মানে নামিয়ে দেওয়া। আমি তাকে বাসায় নামালাম। আই ড্রপড হার অফ অ্যাট হোম, আই ড্রপড হার অফ অ্যাট হোম। সে আমাকে স্টেশনে নামালো। হি ড্রপড মি অফ অ্যাট দ্য স্টেশন, হি ড্রপড মি অফ অ্যাট দ্য স্টেশন। ফিল আউট, ফিল আউট মানে পূরণ করা। ফর্মটি পূরণ করো। ফিল আউট দ্য ফর্ম, ফিল আউট দ্য ফর্ম। আমি আবেদনপত্র পূরণ করেছি। আই ফিল্ড আউট দ্য অ্যাপ্লিকেশন, আই ফিল্ড আউট দ্য অ্যাপ্লিকেশন। গেট ওভার, গেট ওভার মানে কাটিয়ে ওঠা। সে অসুখ কাটিয়ে উঠেছে। হি গট ওভার হিজ ইলনেস, হি গট ওভার হিজ ইলনেস। আমি সমস্যাটি কাটিয়ে উঠেছি। আই গট ওভার দ্য প্রবলেম, আই গট ওভার দ্য প্রবলেম। গিভ ইন, গিভ ইন মানে মেনে নেওয়া। সে চাপ মেনে নিয়েছে। হি গেভ ইন টু প্রেশার, হি গেভ ইন টু প্রেশার। আমি প্রস্তাবটি মেনে নিলাম। আই গেভ ইন টু দ্য অফার, আই গেভ ইন টু দ্য অফার। গো আফটার, গো আফটার মানে অনুসরণ করা। সে চাকরির জন্য যাচ্ছে। হি ইজ গোয়িং আফটার এ জব, হি ইজ গোয়িং আফটার এ জব। আমি স্বপ্নের পিছনে যাচ্ছি। আই এম গোয়িং আফটার মাই ড্রিমস, আই এম গোয়িং আফটার মাই ড্রিমস। হোল্ড ব্যাক মানে আটকে রাখা। সে কান্না আটকে রাখল। হি হেল্ড ব্যাক হার টিয়ার্স, হি হেল্ড ব্যাক হার টিয়ার্স। আমি রাগ আটকে রেখেছি। আই হেল্ড ব্যাক মাই অ্যাঙ্গার, আই হেল্ড ব্যাক মাই অ্যাঙ্গার। কিপ অন, কিপ অন মানে চালিয়ে যাওয়া। কাজটি চালিয়ে যাও। কিপ অন ডুইং দ্য ওয়ার্ক, কিপ অন ডুইং দ্য ওয়ার্ক। সে পড়া চালিয়ে যাচ্ছে। হি কিপস অন স্টাডিং, হি কিপস অন স্টাডিং। লেট ডাউন, লেট ডাউন মানে হতাশ করা। সে আমাকে হতাশ করেছে। হি লেট মি ডাউন, হি লেট মি ডাউন। তুমি তাকে হতাশ করো না। ডোন্ট লেট হার ডাউন, ডোন্ট লেট হার ডাউন। লুক ইনটু, লুক ইনটু মানে তদন্ত করা। পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুলিশ আর লুকিং ইনটু ইট, পুলিশ আর লুকিং ইনটু ইট। আমি সমস্যাটি তদন্ত করব। আই উইল লুক ইনটু দ্য প্রবলেম, আই উইল লুক ইনটু দ্য প্রবলেম। পাস আউট, পাস আউট মানে অজ্ঞান হওয়া। সে গরমে অজ্ঞান হয়েছে। হি পাসড আউট ইন দ্য হিট, হি পাসড আউট ইন দ্য হিট। পুল অফ, পুল অফ মানে সফল হওয়া। সে কাজটি সফলভাবে করেছে। হি পুলড অফ দ্য টাস্ক, হি পুলড অফ দ্য টাস্ক। তারা পরিকল্পনাটি সফল করেছে। দে পুলড অফ দ্য প্ল্যান, দে পুলড অফ দ্য প্ল্যান। পুট অফ, পুট অফ মানে স্থগিত করা। তারা বৈঠক স্থগিত করেছে। দে পুট অফ দ্য মিটিং, দে পুট অফ দ্য মিটিং। আমি ভ্রমণ স্থগিত করেছি। আই পুট অফ দ্য ট্রিপ, আই পুট অফ দ্য ট্রিপ। টেক ওভার, টেক ওভার মানে নিয়ন্ত্রণ নেওয়া। তিনি ব্যবসার দায়িত্ব নিয়েছেন। হি টুক ওভার দ্য বিজনেস, হি টুক ওভার দ্য বিজনেস। আমি প্রকল্পটি নিয়েছি। আই টুক ওভার দ্য প্রজেক্ট, আই টুক ওভার দ্য প্রজেক্ট। টার্ন আপ, টার্ন আপ মানে উপস্থিত হওয়া। সে দেরিতে উপস্থিত হয়েছে। হি টার্নড আপ লেট, হি টার্নড আপ লেট। তুমি সময় মতো উপস্থিত হয়েছ। ইউ টার্নড আপ অন টাইম, ইউ টার্নড আপ অন টাইম। আশা করি আপনি এখন ফ্রেজাল ভার্ব এবং এগুলো কিভাবে ব্যবহার করবেন তা বুঝতে পেরেছেন। মনে রাখবেন, ফ্রেজাল ভার্ব শেখা ধীর গতিতে হলেও ধারাবাহিকভাবে চর্চা করলে আপনি সফল হবেন। ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় তবে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানিয়ে দিন কোন ফ্রেজাল ভার্ব আপনি প্রথমে চর্চা করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। শিখতে থাকুন এবং ভালো থাকুন।